চ্যানেলে আজকে আমরা জানবো দ্বিমিতির বা সিরিজ সম্পর্কে। এই কাহিনী বর্ণিত হয় শুধুমাত্র একটি অতি প্রাচীন কবিতায়, হোমারের অন্যতম প্রাচীন একটি স্তোত্র গীতে, যার রচনাকাল খ্রিস্টপূর্ব অষ্টম শতক হইতে খ্রিস্টপূর্ব সপ্তম শতকের প্রথম ভাগের মধ্যে। মূল রচনাটি ধারণ করে প্রাচীন গ্রিক কবিতার বৈশিষ্ট্যসমূহ, পরম সাবলীলতা ও ঋজুতা এবং এই সুন্দর পৃথিবীর আনন্দকে। দিমিত্রির ছিল কেবলমাত্র একটি কন্যা, পার্সিফোন, ল্যাটিন ভাষায় বলা হয় প্রসারপিনা, যিনি ছিলেন বসন্ত কুমারী। তিনি তাকে হারিয়ে ফেলেন এবং তার গভীর শোকে তিনি বন্ধ করে দেন পৃথিবীতে কোনো ফসলের ফলন। পৃথিবীতে পরিণত হলো এক ঊষর মরুভূমিতে। শ্যামল এবং পুষ্পময় ভূমি হয়ে গেল প্রাণহীন, কারণ হারিয়ে গেছে পার্সিফোন। অন্ধকার পাতালপুরীর প্রভু অগণিত মৃত জলের সর্বা তাকে অপহরণ করলেন। বিস্ময়করভাবে প্রস্ফুটিত নার্সিসাস দ্বারা প্রলোভিত করে যখন সে তার সহচরীদের থেকে সরে গিয়েছিল, তিনি গাঢ় কালো রঙের তেজি ঘোড়াগুলো দ্বারা চালিত রথে জেগে উঠত মর্তের এক বিশাল ফাটল মেয়ে এবং কুমারী মেয়েটিকে তার কবজি দ্বারা শক্ত করে ধরে নিজের পাশে বসালেন। তিনি তাকে ক্রন্দনরত অবস্থায় বয়ে নিয়ে গেলেন পাতালপুরী পর্যন্ত। সূচ্য পাহাড় এবং গভীর সমুদ্র তলদেশ থেকে সেই কান্না প্রতিধ্বনিত হলো এবং তা শুনতে পেলেন তার মা। কিন্তু কেউ তাকে সত্যটি বলতে পারল না, না কোনো মানুষ, না কোনো দেবতা, এমনকি পাখিগুলোর মাঝ থেকেও কোনো নিশ্চিত বার্তা এলো না। 9 দিন ধরে দিমিত্রির ইতস্তত ঘুরে বেড়ালেন এবং এতদিন ধরে তিনি নিতে পারেননি অ্যাম্ব্রোজিয়ার স্বাদ বা ঠোঁটে নিতে পারেননি সুমিষ্ট নেকটার। অবশেষে তিনি এলেন সূর্য দেবতার কাছে এবং তিনি তাকে খুলে বললেন সকল ঘটনা। পার্সিফোন আছে মর্তের নিচে পাতালপুরীতে, ছায়াময় মৃতদের মাঝে। তখন দিমিত্রির হৃদয়ে প্রবেশ করলো আরও এক গভীরতর কষ্ট। তিনি ত্যাগ করলেন অলিম্পাস এবং বাস করতে লাগলেন মর্তলোকে, কিন্তু এমন এক ছদ্মবেশে যে কেউ চিনতে পারেনি তাকে, এবং প্রকৃত এই মরণশীল মানুষেরা সহজে চিনতে পারে না দেবতাদেরকে। তিনি তার সান্ত্বনাহীন ইতস্তত ভ্রমণের এক পর্যায়ে এলেন ইলিউসিসে এবং বসে পড়লেন পথের পাশে একটি দেয়ালের কাছে। তাকে মনে হলো এক বৃদ্ধা নারীর মতো বিশাল বাড়িসমূহে যেমনটি থাকে ছোট ছেলে মেয়েদের তদারকির জন্য বা মজুদ ভান্ডার পাহারা দেওয়ার জন্য, 4 জন সুন্দরী কুমারী বোন কূপ থেকে পানি নিতে এসে দেখে ফেললো তাকে এবং সহানুভূতি সহ তাকে জিজ্ঞাসা করলেন যে তিনি সেখানে কি করছেন। তিনি উত্তরে বললেন যে তিনি পালিয়ে এসেছেন জলদস্যুদের কাছ থেকে, যারা কার্যত তাকে কৃতদাসী রূপে বিক্রি করে দিতে চাইছিল এবং তিনি এই অপরিচিত স্থানে কাউকে চিনেন না যার কাছে সাহায্যের জন্য যেতে পারে। তারা তাকে বলল যে এই শহরের যে কোনো গৃহই তাকে স্বাগত জানাবে, তবে তারা সবচেয়ে বেশি খুশি হবে যদি তারা তাকে তাদের নিজ বাড়িতে নিতে পারে, যদি তিনি অপেক্ষা করেন যতক্ষণে না তারা তাদের মায়ের কাছে বিষয়টি জিজ্ঞাসা করে আসতে পারে। দেবী সম্মতিসূচকভাবে তার মাথা ঈষৎ অবনত করলেন এবং বালিকাগণ তাদের উজ্জ্বল পাত্রসমূহ পানিতে পরিপূর্ণ করে দ্রুত ফিরে গেল তাদের বাড়িতে। তাদের মা ব্যাটারেইরা তাদেরকে ফিরে যেতে এবং আগন্তুককে বাড়িতে আসার নিমন্ত্রণ জানাতে তৎক্ষণাৎ আদেশ দিলেন এবং দ্রুত ফিরে গিয়ে তারা মহিমাময়ী দেবীকে তখনও তাদের সেখানে বসে থাকতে দেখলেন, নিবিড়ভাবে অবগুণ্ঠিত অবস্থায়, এবং তার সরু পা অবধি আবৃত ছিল এক প্রগাঢ় কালো রঙের গাউনে। তিনি তাদের অনুসরণ করলেন এবং যেই নাকি তিনি প্রবেশদ্বারটি অতিক্রম করে ঢুকলেন বিশাল কক্ষটিতে, সেখানে মা তার ছোট্ট ছেলেটিকে নিয়ে বসেছিলেন। এক দৈব জ্যোতি ভরে তুলল প্রবেশপথটিকে এবং শ্রদ্ধা মিশ্রিত এক ভয় ভর করল বেটারেইবার উপর। তিনি দিমিত্রিকে বসতে অনুরোধ করলেন এবং তাকে মধুর মতো মিষ্টি মদ সাধলেন, কিন্তু দেবী তা স্পর্শ করলেন না। এর পরিবর্তে তিনি চাইলেন পুদিনার গন্ধযুক্ত বার্লি পানি, ফসল কাটার ঋতুতে চাষির ব্যবহৃত শীতল বায়ু প্রবাহর ব্যবস্থা এবং ইলিউসিসে উপাসনাকারীগণ কর্তৃক পবিত্র ও পেয়ালা। এভাবে অবসাদ দূর করে তিনি শিশুটিকে তুলে নিলেন এবং তাকে ধরে রাখলেন তার সুরভিত বক্ষস্থলে, এবং তার মায়ের হৃদয় আনন্দে ব্যাকুল হলো। এভাবে দিমিত্রি পরিচর্যা করল দিমোফোনকে, যে পুত্রটি ব্যাটারেইরার জন্ম দিয়েছিলেন জ্ঞানী সিলিয়াসের ঔরসে, এবং শিশুটি বেড়ে উঠল এক তরুণ দেবতার মতো, কারণ প্রতিদিন দিমিত্রি তার গায়ে মেখে দিতেন অ্যাম্ব্রোসিয়া এবং রাতে তাকে স্থাপন করতেন আগুনের লোহিত তপ্ত কেন্দ্রে। তার উদ্দেশ্য ছিল তাকে অনন্ত যৌবন প্রদান করা। অবশ্য কিছু একটা শিশুর মাকে
ফেলে দিয়েছিল অস্বস্তিতে, তাই এক রাতে তিনি খেয়াল রাখলেন সবকিছু এবং তিনি শিশুটিকে আগুনের উপর শায়িত অবস্থায় দেখে ভয়ে চিৎকার করে উঠলেন। দেবী রাগান্বিত হলেন এবং জোর করে বালকটিকে কেড়ে নিলেন এবং তাকে ভূমিতে ছুঁড়ে মারলেন। তিনি তাকে বার্ধক্য এবং মৃত্যু থেকে মুক্তি দিতে চেয়েছিলেন, কিন্তু তা আর করা হলো না। তথাপি সে শুয়ে থাকলো আর হাঁটুর উপর এবং ঘুমিয়ে পড়ল তার বাহুতে, এবং এর জন্য সে আজীবন পেতে পারে শ্রদ্ধা ও সম্মান। অতঃপর তিনি নিজেকে প্রকাশ করলেন দেবী রূপে। তার চারদিকে ছড়িয়ে পড়ল সৌন্দর্য এবং এক স্নিগ্ধ সুরভি। তার শরীর থেকে আলো এমনভাবে বিচ্ছুরিত হলো যে বিশাল গৃহটি হয়ে উঠল আলোকময়। তিনি শ্রদ্ধাবিষ্টিত এক ভয়ে আক্রান্ত নারীটাকে বললেন যে তিনি দিমিত্রি। তারা যেন অবশ্যই শহরের নিকটে কোথাও তার জন্য একটি বিশাল মন্দির নির্মাণ করে দেয় এবং এভাবে পুনর্জয় করে তার হৃদয়ের আনুকূল্য। এভাবে তিনি তাদেরকে ছেড়ে গেলেন এবং বেটানেইরা বাকশক্তি রহিত হয়ে মাটিতে পড়ে গেলেন এবং সেখানকার সকলেই ভয়ে কাঁপতে লাগলো। ভোরবেলায় তারা সিরিয়াসকে সবকিছু খুলে বললেন এবং তিনি জনগণকে ডেকে সমবেত করলেন এবং তাদের কাছে দেবীর আদেশ প্রকাশ করলেন। তারা স্বেচ্ছায় তার মন্দির নির্মাণের জন্য কাজ করলো এবং যখন এর নির্মাণ কাজ সম্পন্ন হলো তখন সেখানে এলেন দিমিত্রি এবং সেখানে বসলেন। অলিম্পাসের দেবতাদের থেকে অনেক দূর একাকী এবং তার কন্যার প্রত্যাশায় সময় কাটাতে লাগলেন। বর্তের সর্বত্র সেই বছরটি মানব জাতির জন্য ছিল অতি ভয়ঙ্কর এবং নিষ্ঠুর। কোনো ফসল জন্মালো না, হলো না কোনো বীজের অঙ্কুরোদ্গম, বৃথা গেল লাঙলের ফলার গভীর দাগ। মনে হলো যেন মানব জাতি নিশ্চিহ্ন হয়ে যাবে দুর্ভিক্ষে। অবশেষে জিউস বুঝতে পারলেন যে সমগ্র বিষয়টি তার নিজেরই সমাধান করা উচিত। তিনি একের পর এক দেবতাদেরকে পাঠাতে লাগলেন দিমিত্রির কাছে তার রাগ প্রশমিত করার জন্য, কিন্তু তিনি কারো কথায় কর্ণপাত করলেন না। পৃথিবীকে তিনি কখনোই ফলবতী হতে দেবেন না যতদিন তিনি তার কন্যাকে দেখতে না পাচ্ছেন। তখন জিউস অনুধাবন করলেন যে এর সমাধান করতে হবে তার ভাইকে। তিনি হারমিসকে পাতালপুরীতে যেতে এবং সর্বাকে আদেশ করতে বললেন যেন তার নববধূকে দিমিত্রির কাছে ফেরত পাঠানো হয়। হারমিস দুজনকে পাশাপাশি বসে থাকতে দেখলেন। পার্সিফোন ছিল জড়সড় ও অনিচ্ছুক, কারণ সে তার মায়ের প্রত্যাশায় ছিল। হারমিসের কথায় সে আনন্দে লাফিয়ে উঠল। ফিরে যাওয়ার জন্য সে ছিল অতি উদ্গ্রীব। তার স্বামী জানতেন যে তাকে অবশ্যই জিউসের কথা মেনে নিতে হবে এবং তাকে তার কাছে দূরে মর্তলোকে পাঠিয়ে দিতে হবে, কিন্তু সে চলে যাওয়ার সময় তার কাছে বিরতি করে বললেন যেন সে তার কথা রাখে সদয়ভাবে এবং সে ছিল অমরদের অন্যতম একজন স্ত্রী। এই কথা ভেবে সে যেন কষ্ট না পায় এবং তিনি তাকে খাওয়ালেন ডালিম ফলের বীজ। এই কথা সর্বান্তকরণে জেনে নেয় যে যদি সে তা করে তবে সে অবশ্যই ফিরে আসবে তার কাছে। তিনি তার স্বর্ণালী রথকে রওনা দেওয়ার জন্য প্রস্তুত রাখলেন এবং হারমিস তুলে নিলেন এর লাগাম এবং কৃষ্ণবর্ণের ঘোড়া দুটিকে চালিয়ে নিলেন গেলেন সোজা সেই মন্দিরে, সেখানে বাস করতেন দিমিত্রি। তিনি তার কন্যাকে এক নজর দেখার জন্য দৌড়ে গেলেন, ততটা দ্রুত যতটা দ্রুত দৌড়ায় মেইনার্ড কোনো পার্বত্য এলাকায়। পার্সিফোন তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং সেখানে নিবিড়ভাবে আলিঙ্গনাবদ্ধ থাকল। সারা বেলা ধরে তারা তাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আলাপচারিতায় মেতে থাকলো এবং দিমিত্রির দুঃখ ভারাক্রান্ত হলো যখন তিনি শুনলেন ডালিম বীজের কথা। তার এই ভয় তাকে আচ্ছন্ন করলো যে তিনি হয়তো তার কন্যাকে তার নিজের কাছে রাখতে পারবে না। তখন তার কাছে পাঠালেন আর একজন বার্তাবাহক, এক মহতী ব্যক্তিত্বকে। তিনি তার শ্রদ্ধেয় বা রিয়া ব্যতীত আর কেউ নন, যিনি ছিলেন দেবতাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ। দ্রুত তিনি অলিম্পাসের চূড়া থেকে নেমে এলেন শূন্য ও পত্রপল্লবহীন পৃথিবীতে এবং মন্দিরের দরজার পাশে দাঁড়িয়ে তিনি দিমিত্রিকে বলেন, এসো আমার কন্যা, কারণ দূরদর্শী এবং তীব্র বজ্র সৃষ্টিকারী জিউস তোমাকে আদেশ করেছেন। আবার এসো দেবতাদের সেই আবাসস্থলে, যেখানে তুমি পাবে তোমার সম্মান, যেখানে তুমি পাবে তোমার আকাঙ্ক্ষার ধন, তোমার কন্যাকে তোমার কষ্টকে সান্ত্বনা দেওয়ার জন্য। যেমন প্রতিটি বছরই সম্পন্ন হয় এবং সমাপ্তি ঘটে তিক্ত শীতে, কারণ অন্ধকারের রাজ্যটি তাকে ধরে রাখবে কেবলমাত্র বছরের তৃতীয় অংশটির জন্য, কারণ বাকিটা সময় তাকে তুমি কাছে পাবে সুখী দেবতাদের মাঝে। এখন শুধুই শান্তি, মানুষকে ফিরিয়ে দাও সব সজীবতা, যা কেবল তোমারই দান। দিমিত্রি তার প্রত্যাখ্যান করলেন না, যদিও এটি ছিল এক সামান্য সান্ত্বনা যে তাকে প্রতি বছর 4 মাসের জন্য পার্সিফোনকে হারাতে হবে।
এবং তার প্রিয় সন্তানটিকে মৃতদের রাজ্যে চলে যেতে দেখতে হবে। কিন্তু তিনি ছিলেন সহমর্মিতা সম্পন্ন মঙ্গলময় দেবী, যেমনটি সর্বদা বলতো মানুষ। তিনি সেই দুর্ভোগ ডেকে এনেছিলেন, তার জন্য তিনি দুঃখবোধ করলেন। তিনি মাঠগুলোকে পুনরায় দান করলেন ফুল ফলের প্রাচুর্য, এবং পুরো পৃথিবী আবার উজ্জ্বল হয়ে উঠল পুষ্পরাজি এবং সবুজ পত্র পল্লবে। তিনি গেলেন ইলিউসিসের রাজকুমারীর কাছে, যে নির্মাণ করেছে তার মন্দির। তিনি ট্রিপ্টোলেমাস নামক একজনকে নির্বাচন করলেন মানুষের কাছে তার দূত হিসেবে, যিনি তাদেরকে নির্দেশনা দেবেন কি করে শস্যবীজ বপন করতে হয়। তিনি তাকে সিরিয়াস এবং অন্যদেরকে শেখালেন তার পবিত্র কৃত্যানুষ্ঠানসমূহ, এমন সব রহস্য যেগুলোকে মুখেও আনতে পারে না, কারণ ভয়বিস্মৃত এক গভীর শ্রদ্ধায় সবার জীব থেমে আসে সেই পুণ্য ধন্য যে দেখেছে তাদেরকে। অনাগত দিনগুলোতে যা তার জন্য বয়ে আনবে সৌভাগ্য। সুরভিত ইউলিসিসের রানী, যিনি দান করেছেন মর্তের মঙ্গলময় বস্তু নিচয়, আমাকে দাও তোমার অনুগ্রহ হে দিবিত্রীর। তুমি পার্সিফোন স্নিগ্ধতমা মনোহারিণী কুমারীর মতো, আমি তোমার আনুকূল্যের জন্য নিবেদন করছি এই সঙ্গীত। দিবিত্রী এবং পার্সিফোন উভয় দেবীর কাহিনীগুলোতেই দুঃখের ধারণা প্রধানতম। কৃষি সম্পদের দেবী দিবিত্রীর উপরন্তু ছিলেন সেই দৈব দুঃখিনী মা, যিনি প্রতি বছর দেখতে তার কন্যার মৃত্যুকে। পার্সিফোন ছিলেন বসন্ত গ্রীষ্মের জ্যোতির্ময়ী দেবী, যার আলোকরশ্মি শুষ্ক ও পাহাড়ি এই এলাকায় আপতিত হয়ে তাকে বিশুদ্ধ ও লাবণ্যময় করে তোলার জন্য যথেষ্ট ছিল। যেমন স্যাফোর বর্ণনায় আমি শুনতে পাই পুষ্পময় বসন্তের পদধ্বনি, পার্সিফোনের পদধ্বনি। কিন্তু পার্সিফোন সর্বদাই জানত কত স্বল্পায়ু ছিল সেই সুন্দর ফুল ফল পত্রপল্লবের মতো মর্তের যা কিছু সুন্দর সৃষ্টি, সবকিছুরই সমাপ্তি ঘটবে শীতের আগমনে, এবং তার মতোই হার মানা মৃত্যুর শক্তির কাছে। অন্ধকার পাতালপুরীর প্রভু তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর সে আর কখনো হতে পারেনি পুষ্পময় তৃণভূমির সেই উজ্জ্বল তরুণী, যে খেলে বেড়াতো নিশ্চিন্তে এবং নির্ভাবনায়। সে প্রকৃতই প্রতি বসন্তে জেগে ওঠে মৃতদের মাঝ থেকে, কিন্তু সে তার সাথে নিয়ে আসতো যে সে সেখান থেকে এসেছে তার স্মৃতি। তার সকল উজ্জ্বল সৌন্দর্য সত্ত্বেও তার মাঝে ছিল একটা অস্বাভাবিক এবং ভয় জাগানিয়া। তাকে প্রায়শই বলা হতো এমন এক কুমারী যার নাম মুখে আনা উচিত নয়। অলিম্পিয়ারা ছিলেন সুখী দেবতা, মৃত্যুহীন দেবতা, কষ্ট ও দুর্ভোগে জীবনযাপনকারী। মৃত্যু যাদের চূড়ান্ত নিয়ন্ত্রী সেই মরণশীলদের থেকে অনেক দূরে, কিন্তু তাদের শোক ও মৃত্যুকালে মানুষ করুণার জন্য আকুল হতে পারত সেই দেবীর কাছে, যে দুঃখ ভারাক্রান্ত এবং যাকে গ্রহণ করতে হয় তার মৃত্যুর স্বাদ।